সমস্ত দর্শক, সমস্ত বন্ধু, আজকে যে আলোচনাটা রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পড়ুয়া জোগাড় করা, এটা কি শিক্ষকের কাজ? মহামান্য হাইকোর্টের প্রশ্ন। আপনি সবাই জানি যে বর্তমানে বিভিন্ন স্কুলে পড়ুয়া কমতে কমতে স্কুল উঠে যাচ্ছে, অথচ সেই সমস্ত বিদ্যালয়গুলোতে অনেক শিক্ষক। আবার যে সমস্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক কম, আবার ছাত্র অনেক, তারা শিক্ষক পাচ্ছে না। 200, 300, 400, 500 ছাত্রছাত্রী, অথচ শিক্ষক 2, 3টে। আবার 5টা 7টা ছাত্র, তো শিক্ষক রয়েছে 6টা 7টা, আরো বেশি। যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পড়ুয়া জোগাড় করা কি শিক্ষকের কাজ? আদালতের বক্তব্য, ডিআই সাহেব তার এখতিয়ারের বাইরে গিয়েছেন। ঘটনার সূত্রপাত এই সময় অনলাইন উত্তরবঙ্গ ডিজিটাল থেকে প্রকাশিত। বদলি চাওয়ায় পড়ুয়া ধরে আনার নিদান ডিআইয়ের, খারিজ হাইকোর্টে। পড়ুয়াহীন স্কুল, সেই পড়ুয়াহীন স্কুল থেকে বদলি চাওয়ায় এক শিক্ষককে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ছাত্র খোঁজার নির্দেশ দিয়েছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক। জেলা বিদ্যালয় পরিদর্শকের এই ভূমিকায় প্রবল সমালোচনা করে সেই নির্দেশকে খারিজ করেছে হাইকোর্ট। পুরো তথ্য আপনাদেরকে দেব, একটু ধৈর্য সহকারে পুরো ঘটনাটা আপনারা শুনবেন। প্রায় পড়ুয়াহীন স্কুল থেকে এক শিক্ষক চেয়েছিলেন অন্যত্র বদলি হতে। তার আবেদনে আমল দেয়নি শিক্ষা দপ্তর। বদলি পেতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট প্রথমে বিচারটা বিষয়টা বিবেচনা করার নির্দেশ দেন ডিআইকে, কিন্তু বদলির বিষয়টি বিবেচনার বদলে শিক্ষককে ডিআই পাল্টা নির্দেশ দেন যে এলাকায় ঘুরে ঘুরে পড়ুয়া জোগাড় করতে হবে। এমত অবস্থায় গত বৃহস্পতিবার আদালত অবমাননার মামলায় ডিআইয়ের সেই নির্দেশিকা দেখে একেবারে ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেন হাইকোর্ট। বিচারপতি মাননীয়া জাস্টিস অমৃতা সিনহা প্রবল ভর্ৎসনা করেন ওই ডিআইকে। সঙ্গে আদালতের প্রশ্ন, গ্রামে গ্রামে ঘুরে পড়ুয়া জোগাড় করা কি শিক্ষকের কাজ? আদালতের স্পষ্ট বক্তব্য, ডিআই তার এখতিয়ারের বাইরে গিয়েছেন। শিক্ষকের বদলির আবেদন এবার বিবেচনা করতে হবে কমিশনার অফ স্কুল এডুকেশনকে। আগামী 2 মাসের মধ্যে আবেদন বিবেচনা করে পদক্ষেপ করতে হবে কমিশনারকে। 16ই জানুয়ারি রিপোর্ট দিতে হবে আদালতে। ঘটনার সূত্রপাত রানীচড়া টিজি জুনিয়র হাই স্কুলে, নামমাত্র পড়ুয়া, অথচ শিক্ষক 3 জন। প্রতিদিন গড়ে 5 থেকে 7 জন পড়ুয়া আসে, কোনো কোনো দিন হয়তো তাও আসে না। ফলে 3 জন শিক্ষক বসে বসে গল্প করতে হয়। এই অবস্থা থেকে অব্যাহতি পেতে দীপক পাসওয়ান নামে এক শিক্ষক অন্যত্র, যেখানে বেশি পড়ুয়া রয়েছে এমন স্কুলে বদলি হতে চান। কিন্তু
মধ্যশিক্ষা পর্ষদ তাতে আমল না দেওয়ায় তিনি হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় গত 5ই সেপ্টেম্বর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসেন বিচারপতি মাননীয় অমৃতা সিনহা। ডিআইকে বিষয়টি বিবেচনার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেও বদলি কার্যকরী না করায় ডিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু হয়। ডিআই মাননীয় বালিকা গোলে ওই শিক্ষকের বদলির আবেদন খারিজ করে যে ফরমান দিয়েছিলেন তা দেখে আদালত অবাক হয়ে যান, বিস্ময় প্রকাশ করেন। এদিকে মামলাকারীর আইনজীবী মাননীয় উজ্জ্বল রায় উনি বলেন যে শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলে পড়ুয়া এবং ছাত্র অনুপাত 30:1 থাকার কথা। সেই অনুপাতের অনেক বেশি শিক্ষক রয়েছেন স্কুলে। কোনো বিধি না মেনে বদলির বদলে ডিআই সংশ্লিষ্ট শিক্ষককে পড়ুয়া খোঁজার নির্দেশ দিয়েছেন। আর এতেই মাননীয় বিচারপতি জানান, কোনোভাবেই একজন ডিআই এমন নির্দেশ দিতে পারেন না। ডিআই তার এখতিয়ারের বাইরে গেছেন, তার নির্দেশ খারিজ করে দেয় কোর্ট। এখানে বলতে হয় দর্শক, যে পাড়ায় পাড়ায় ছাত্র খোঁজার দায়িত্ব, ড্রপ আউট ছাত্র খোঁজার দায়িত্ব পার্শ্ব শিক্ষকদের নয়। এটা শিক্ষা দপ্তরের সমস্ত কর্তা ব্যক্তিরাই জানেন। বিদ্যালয়গুলোতে যে ছাত্র সংখ্যা কমে গেছে, ছাত্র সংখ্যা বাড়ানোর উদ্যোগ আগে থেকেই নেওয়া দরকার শিক্ষা দপ্তরকে। একজন শিক্ষক পাড়ায় পাড়ায় ছাত্র খুঁজে বেড়াবে, এটা হতে পারে না। ছাত্র বিদ্যালয়ে আসবে নিজের তাগিদে, অভিভাবক ছাত্রকে বিদ্যালয়ে পাঠাবে নিজের তাগিদে। আর শিক্ষার স্বার্থে ড্রপ আউট ছেলে মেয়েদেরকে ধরে আনার জন্য পার্শ্ব শিক্ষক রয়েছে। পার্শ্ব শিক্ষক যে স্কুলে নাই, সে স্কুলে ছাত্রছাত্রীদেরকে ধরে আনার দায়িত্ব শিক্ষকদের নয়। শিক্ষকদের কাজ হলো পঠন পাঠন চালানো, পঠন পাঠন করা। এমত অবস্থায় আদালতের এই সিদ্ধান্ত অত্যন্ত শিক্ষকের স্বার্থে এক যুগান্তকারী রায়। শিক্ষকের যে সম্মান, সেই সম্মান চিরকাল আছে এবং শিক্ষকরা সমাজের জন্য সর্বদাই নিবেদিত প্রাণ। একজন শিক্ষক কখনোই ছাত্রশূন্য বিদ্যালয়ে থেকে বসে বসে সময় কাটাতে পারেন না। যে শিক্ষক ছাত্র নেই বলে অন্য বিদ্যালয়ে বেশি ছাত্র আছে, শিক্ষার স্বার্থে তিনি যেতে চেয়েছেন, তাকে অবশ্যই যেতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। অবশ্যই আপনারা মতামত দেবেন। আপনাদের সঙ্গে শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।